আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরে আলোচনায় রয়েছে ইতালি ভিসার আবেদন কোটার মধ্যে কত মিনিটের গুলা। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি ইতালি ভিসার জন্য নুরস্তা ওঠা শুরু হয়েছে। যারা 25 মার্চ আবেদন করেছিলেন এবং ইতালি স্পন্সর এবং ডোমেস্টিকের নুরস্তা ওঠার আর কোনো খবর পাওয়া যায়নি। নুরস্তাটার পিছনে আসলে কি কি জিনিসগুলো কাজ করে আপনাদের অনেক প্রশ্ন, আপনাদের অনেকে জানার আগ্রহ যে আমাদের আবেদন কোটার মধ্যে আছে কিনা, এই কোটার মধ্যে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কত মিনিটের আবেদনগুলো কোটার মধ্যে আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। নুরস্তা বা ভিসার আবেদনগুলো যখন করা হয়, আবেদনগুলো অবশ্যই মিনিট কাউন্ট করা হয় যে কোন আবেদন কত মিনিটে জমা পড়বে এবং এই মিনিটগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আগে আবেদন করেন তাদেরটা আগে কোটার মধ্যে নেওয়া হয়, যারা পরে আবেদন করেন তাদেরটা পরে কোটার মধ্যে নেওয়া হয়। আপনি যদি আগে আবেদন করতে পারেন আপনার আবেদনটি কোটার মধ্যে আগে যাবে, আর পরে আবেদন করলে কোটার মধ্যে পরে যাবে যদি কোটা থাকে। এখন 2024-এর ফ্লুসিতে কোটা আছে 1,51,000, আবেদন জমা পড়েছে 2024-এর ফ্লুসিতে 6,90,000, প্রায় 7 লক্ষের কাছাকাছি। এখন সপ্তাহ কোটার মধ্যে যাবে না, প্রথমে আপনার কোটার মধ্যে কত মিনিটের গুলো আবেদন করেছেন। এর আগে স্পন্সরে 5.5 মিনিটের যে আবেদনগুলো ছিল তা কোটার মধ্যে গিয়েছে এবং ইতালির 18 তারিখে যারা আবেদন করেছিলেন আর ডোমেস্টিকের 3 থেকে 3.5 মিনিটের মধ্যে যেগুলো ছিল সেই আবেদনগুলোর মধ্যে কোটার ভিতরে গিয়েছে, আর স্পন্সরের 6 মিনিটের পরের আবেদনগুলো এখনো কোটার মধ্যে যায়নি। এর কারণ হতে পারে এখন ইতালির গভর্নমেন্ট কৃষি ভিসা নিয়ে কাজ করছে, গভর্নমেন্ট একটু বেশি ফোকাস দিচ্ছে ওইদিকে। তাই বলা যায় যে ইতালির স্পন্সর ভিসার আবেদন মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে যেগুলো আছে তা কোটার মধ্যে আছে। এটা কিন্তু সব শহরের জন্য নয়, কারণ ভিন্ন ভিন্ন শহরে কোটার পরিমাণ ভিন্ন ভিন্ন থাকে। এক শহরে প্রথম 5 মিনিটের মধ্যে যত আবেদন পড়ে নাই সার্ভারের সমস্যার কারণে, সেই শহরে দেখা যায় যে 10 মিনিটের মধ্যে আবেদনগুলো জমা পড়েছে, সেগুলো কোটার মধ্যে ঢুকে পড়েছে। এরকম কৃষির ক্ষেত্রে এমনটাই আশা করা যায়। প্রাথমিক অবস্থা অনেকে কোটার মধ্যে না থাকলেও পরবর্তীতে কোটার মধ্যে ঢুকতে পারে, কারণ প্রথমে যাদের কোটার মধ্যে ঢুকবে তাদেরগুলো তদন্ত আগে হবে, পরবর্তীতে যাদের আবেদন জমা পড়েছে তাদেরগুলো কোটার মধ্যে পড়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই আবেদনগুলো হয়েছে প্রায় 6,90,000-এর মতো। অনেকাংশ আবেদন সঠিক হয়নি বা ফেক আবেদন জমা পড়েছে। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে যাদের 2024-এর ফ্লুসিতে 18 মার্চ, 21 মার্চ এবং 25 মার্চে ইতালি কৃষি স্পন্সর ও ডোমেস্টিকের জন্য আবেদন জমা পড়েছে। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।